গোপাল দাদু, তুমি আমাদের বিশ্বকর্মা ঠাকুরের গল্প বলবে বলেছিলে, আজ বলো। দাদু, বিশ্বকর্মা ঠাকুরকে? ওরে বাবা, উনি অনেক বড় দেবতা, স্থাপত্য দেবতা। কথিত আছে এই বিশ্বকর্মা ঠাকুর শ্রীকৃষ্ণের রাজধানী দ্বারকা শহরটা নির্মাণ করেছিলেন। ওরে বাবা, কত বড় শহরটাকে উনি নির্মাণ করেছিলেন। তাহলে আর বলছি কি, যা কিছু নির্মাণ সবকিছুর মূলে রয়েছেন এই দেবতা। এই যে রথের দিন প্রভু জগন্নাথ দেবের মূর্তিকে পুজো করলি, এই জগন্নাথ দেবের মূর্তি কে তৈরি করেছিল? কে গোপাল দাদু? স্বয়ং বিশ্বকর্মা ঠাকুর। বাবা, তুমি কত জানো? না গো গিন্নি, সেভাবে আর জানা হলো কই। ওই আমাদের রাজসভায় যে সমস্ত জ্ঞানীগুণী মানুষজন আছে তাদের থেকে শুনে শুনে যা কিছু শেখা আর কি। মহারাজ তো এবার বিশ্বকর্মা পুজো করবেন। ওমা, তাই? নদীতে বাঁধ করবেন। প্রতি বছর বানে কত ফসল নষ্ট হয়, এই বাঁধের ফলে আমরা জল ধরে রাখতে পারব। যখন গরমে নদীর জল কমে যাবে তখন সেই বাঁধের ধরা জলে চাষ হবে। বাহ, এ তো খুব ভালো হলো। তার মানে এবার আর ভয় নেই। নদীর জল ফুরোবে না। গো, পুজোটা কবে? আর পুজোর দিন কাল স্থির হবে, বুঝলে? ওই পুজোর দিনেই বাঁধের কাজ শুরু হবে। মহারাজ বলেছেন খুব ধুমধাম করে পুজো হবে। শুনেছি মুর্শিদাবাদ থেকে নবাব বাহাদুর আসবেন। তার মানে তো এলাহি ব্যাপার। হই হই কাণ্ড, রই রই ব্যাপার। কাল রাজসভা থেকে ফিরে তোদের সব জানাবো। পণ্ডিত, আমরা কবে বাঁধের কাজ শুরু করতে যাচ্ছি? এই ভাদ্র সংক্রান্তিতে বিশ্বকর্মা পুজো, ওই দিনেই আমরা আমাদের বাঁধের কাজ শুরু করব। আচ্ছা পণ্ডিত, একটা কথার উত্তর দেবে, এই বিশ্বকর্মা ঠাকুরের পুজো এই ভাদ্র সংক্রান্তিতেই কেন হয়? খুব ভালো প্রশ্ন। গ্রীষ্মের শেষে সূর্য মেঘ রচনা করে কর্মের মাধ্যমে বিশ্বের কর্ম অর্থাৎ কৃষি সংরক্ষণ করেন, তাই তিনি হচ্ছেন বিশ্বকর্মা। ভাদ্র মাসের শেষের দিকে বর্ষা শেষ হয়ে যায়, তখন কৃষি কর্মের পূর্ণতা পায় এবং তখন কৃষকেরা ফসলের জন্য প্রতীক্ষা করে। তাই ভাদ্র মাসের সংক্রান্তিতে তাকে পুজো করে কৃতজ্ঞতা নিবেদন করা হয়। দেখো দেখো, এখানেও কিরকম বিজ্ঞান আছে। এই বিজ্ঞানী কেন এই ভাদ্র মাসের শেষে বিশ্বকর্মা পুজো হয় তার যুক্তি সংক্রান্ত উত্তর পেলে? আগে পেলাম মহারাজ। ধর্মের এই অংশটা আমাকে বেশ খুশি করেছে। পণ্ডিত, তোমার এই বিশ্লেষণ আমাকে বেশ আনন্দ দিয়েছে। তাহলে মন্ত্রী, বাঁধের কাজ এই ভাদ্র সংক্রান্তিতেই শুরু করছি। সব তো ঠিকই আছে মহারাজ, কিন্তু নদীর পূর্ব পারের অধিবাসীদের আশঙ্কা যে বাঁধ দিয়ে জল আটকালে ওই জায়গায় জল শূন্য হয়ে যাবে। সে কি মন্ত্রী, তুমি কি খবর দিলে? না 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 না, আমার ধারণা কেউ এদেরকে ভুল বোঝাচ্ছে। এই বাঁধ হলে প্রত্যেকে ভালো ফল পাবে, এটা আমি সব দিক দেখে বিবেচনা করেছি। এ তো খুব হতাশাজনক একটা খবর দিলেন মন্ত্রী মশাই। এই তো বিস্ফোরণটা নীরবে হয়ে গেল, এবার এটার থেকে ফায়দা নিতে হবে। মন্ত্রী মশাইয়ের মুখটা বেশ খুশি খুশি লাগছে। বিষয়টার মধ্যে থেকে বেশ একটু আষ্টে গন্ধ ছাড়ছে বলে মনে হচ্ছে। এই গোপাল, মন্ত্রী কি খবর দিল বলো তো? শেষে প্রজা বিদ্রোহ? মন্ত্রী মশাইয়ের কথার মধ্যে তো সেরকমই আভাস পাচ্ছি মহারাজ। মহারাজ, একবার আমরা পূর্ব পারের অধিবাসীদের কাছে যাই, ওদের বোঝাই। কথাটার মধ্যে আছে যুক্তি। গোপালের এই কথাতেই হবে মুক্তি। আরে দূর সভাকবি, তোমার এই থেকে থেকে ছড়া কাটাটা বন্ধ করো তো। মন্ত্রী, তুমি এক্ষুনি পূর্ব পারে যাও, ওদের বোঝাও। গোপাল তো এই কথাটা ঠিক বলেছে। এই রে, এর মধ্যে গোপাল ঢুকে গেল। এই গোপাল আমার সব কাজ পণ্ড করবার জন্য এই পৃথিবীতে এসেছে। গোপালকে থামাতে হবে, গোপালকে থামাতে হবে। এই মহারাজ, মহারাজ, বোঝানোর সময় অতিক্রান্ত হয়ে গেছে মহারাজ। আচ্ছা, এটা কি করে বলছেন? আজ এই মুহূর্তেই তো আমরা জানতে পারলাম, এর আগে তো এইসব কথা শুনিনি। তুষের আগুন দেখেছো গোপাল? প্রথমে ধিক ধিক করে জ্বলতে জ্বলতে একেবারে দাউ দাউ করে জ্বলে ওঠে, এটা হলো তুষের আগুন। যখন ধিক ধিক করে জ্বলছিল তখন আপনার কাছে খবর ছিল মন্ত্রী মশাই? মানে তুমি কি বলতে চাও গোপাল? আমার মনে হয় এই ভুল ধারণা ওদের মাথায় কেউ ঢুকিয়ে দিয়েছে। এই গোপাল একেবারে ঠিক জায়গায় এসে গেছে, এবার থামাতে হবে, এবার থামাতে হবে। গোপাল, গোপাল, এটা ওদের আশঙ্কা। মনের এই আশঙ্কা থেকে ওদের মনে এই ধারণা হয়েছে। মন্ত্রী মশাই, এটা কি ওদের ধারণা না আপনার ধারণা?
হ্যাঁ তুমি কি বলতে চাও একবার সহজভাবে বলো তো? তোমার এই জিলিপির মতো প্যাঁচ লাগানো কথা আমি একদম সহ্য করতে পারি না গোপাল। আমি তো খুব সহজভাবেই জিজ্ঞেস করেছি, ওটা পুপ্পারের অধিবাসীদের ধারণা না আপনার মস্তিষ্ক প্রসূত ধারণা, কোনটা? আমি তোমাকে কি বলবো গোপাল, আমার আর বলার কোনো ভাষা নেই। গোপাল, এই তোমার খুব বাড়াবাড়ি। আমি এই কথার তীব্র প্রতিবাদ করছি। গোপাল, এই কথার জন্য তোমাকে মন্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে। ঠিক হয়েছে, বেশি তরবর করলে এটাই হয়। কিন্তু গোপাল এই খবরটা পেল কি করে? কথাটা তো সত্যি। কেউ কি বেইমানি করলো? গোপাল, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? যদি প্রমাণ থাকে তাহলে এক্ষুনি এই রাজসভায় তোমার অভিযোগ পেশ করো। হয় তোমার অভিযোগের প্রমাণ পেশ করো, নতুবা ক্ষমা চাও। আর যদি ক্ষমা না চাই মহারাজ? মহারাজ, গোপাল আপনার আদেশ অমান্য করছে মহারাজ। উফ মহারাজ, মহারাজ আমি ভাবতে পারছি না, এই কি আপনার গোপাল? এই গোপালকে আপনি দুধ কলা দিয়ে পুষছেন? আমি চাই মহারাজ আমাকে বহিষ্কার করুন। গোপাল, তোমাকে এই রাজসভা থেকে এই মুহূর্তে আমি বহিষ্কার করলাম। এটা কেমন হলো? গোপাল যেন বহিষ্কৃত হবে বলেই এই ধরনের ইচ্ছাকৃত বিবাদ করলো। না না না, আমাকে গোপালের ওপর নজর রাখতে হবে। আজই বটাঘটার সাথে যোগাযোগ করতে হবে। গোপালের ব্যাপারটা কেমন যেন লাগলো। না, এর মধ্যে নিশ্চয়ই কিছু ঘটনা আছে। রাজসভা শেষে গোপালের কাছে দেখা করতে হবে। বিষয়টা কিরকম হঠাৎ ঘটে গেল। আচ্ছা, এর মধ্যে গোপালের কিছু বক্তব্য আছে কি, যেটা আমি দেখতে পাচ্ছি না? গোপাল কি সত্যি আমার রাজসভা পরিত্যাগ করলো? না, আমি কি কিছু ভুল করলাম? ও ভগবান! কি বলছো গো গোপাল দাদা? পুপ্পারের অধিবাসীরা বাঁধ হতে দেবে না? এই বাঁধটা হলে আমাদের গরমকালে চাষের জন্য বৃষ্টির ওপর নির্ভর করতে হবে না। আমাদের কত উপকার হবে। এ তো খুব অন্যায় হচ্ছে গোপাল দাদা, আমরা আমাদের ক্ষতি হতে দেব না। কি গো, তুমি কি বলছো? দরকার পড়লে অধিকার আদায় করে নেবো। শোনো পুটির বাবা, আমাকে তোমাদের বিশ্বাস হয়তো নাকি? হ্যাঁ, এইটা কি বলছো গোপাল দাদা? তোমাকে বিশ্বাস করবো না তো কাকে করব? তাহলে এই দাঙ্গা হাঙ্গামার কথা বলছো কেন? কিভাবে অধিকার আদায় করতে চাও? দাঙ্গা করে? শোনো, আমি থাকতে এই কৃষ্ণনগরে কোনো দাঙ্গা হাঙ্গামা হতে দেব না। সময় খুব অল্প, আমি যা বলবো মন দিয়ে শুনবে। শুনবো, তুমি বলো। আমি গা ঢাকা দেব। এর মধ্যে যে মন্ত্রী মশাই আছেন এটা আমি বুঝে গেছি। আমার শুধু প্রমাণ দরকার, আর এই প্রমাণটার জন্যই আমি গা ঢাকা দিয়ে থাকবো। আর পুঁটি, তোরা সবাই মিলে লুকিয়ে মন্ত্রী মশাইয়ের দিকে নজর রাখবি। ঠিক আছে গোপাল দাদু, আমরা কাল থেকেই মন্ত্রী মশাইয়ের উপর নজর রাখা শুরু করব। শোনো পুটির বাবা, বাঁধের কাজ নির্দিষ্ট দিনে শুরু হবে, এটা আমার কথা। এর নড়চড় হবে না। তোমাদের কাজ বাঁধটাকে রক্ষা করা। বাঁধের জায়গাটার উপর তোমাদের নজর রাখতে হবে, বুঝলে? তাহলে তোমাদের কি কি করতে হবে সব জেনে গেলে এবার কাজে মন দাও, গিয়ে যাও। ব্যাস, আমরা নিশ্চিন্ত। গোপাল দাদা আছে তো কিসের ভয়? সহায় যখন বাবা বিশ্বকর্মা, তখন আর ভয় কি? হ্যাঁ, বাবা বিশ্বকর্মার জয় বলো আর তোমাদের কাজ কর। আমি চললাম। বটা ঘটা আছিস নাকি? ওটা নেই, ঘটা আছে। ভেতরে এসে কি বলবেন বলুন। সে কি রে, বটা কোথায় গেল? 9 মাসে 6 মাসে এলে কি আর কোনো খবর পাওয়া যায়? আমি তো কাজ এনেছি। কাজটা কি শুনি? আপাতত গোপালের ওপর নজর রাখা আর নদীর পূর্ব পারের মানুষদের বাঁধের বিরুদ্ধে খেপানো। হ্যাঁ, দুটো কাজ একসাথে করতে হবে। দুটো কাজই হয়ে যাবে। নদীর পূর্ব পাড়ের ওই মানুষজনকে খেপানোর দায়িত্বটা আমি নিলাম। লোক খেপাতে আমি খুব পারি। আর গোপালের বাড়িতে নজর রাখবার কাজটা ওই রতনকে দিয়ে দিন। এ রতন মানে ওই আমাদের বাজারে যে মাছ নিয়ে বসে, রতনকে কি বিশ্বাস করা যায়? হ্যাঁ যায়, ও গোপালের ওপর খুব চটা। তাহলে তুই রতনকে খবর দে, আর তুই পূর্ব পারের লোক খেপাতে চলে যা, ঠিক আছে? ঠিক আছে মন্ত্রী মশাই, সেসব তো হয়ে যাবে। কিন্তু এদিকে তো ভাঁড়ে মা ভবানী, কিছু অগ্রিম দিন। আরে আরে, সেই সব কি আমাকে বলতে হয়? এই নে, এই নে, আমি তোদের দেব বলে সাথে করেই এনেছি।
এতে 4 মোহর আছে, 2টো তোর আর 2টো রতনের। সব কাজ ঠিক মতো হলে আরো 4 মোহর দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা মন্ত্রী মশাই, লোক খেপিয়ে লাভ কি? এদিকে লোক খেপিয়ে দেব, কিন্তু মহারাজের কাছে ভালো সাজবো। মহারাজকে বলবো আমাকে পুরো দায়িত্ব দিন, আমি সব কিছু ঠিক করে দেব। তারপর আমি আমার মতো লোকজনকে নিয়ে কাজটা শুরু করব। এই সুযোগে কিছু অর্থ উপার্জন করা যাবে। একে বলে এলোমেলো করে দে, লুটে পুটে খাই। চলি রে, চলি। তার মানে আমরা ঠিক ভেবেছি। কি সেনাপতি, কি বললাম? আচ্ছা, এইসব সূক্ষ্ম সূক্ষ্ম ভাবনাগুলো আমার মাথায় কেন আসে না গোপাল? হ্যাঁ, আসলে তুমি সেই রকম ভাবে তলিয়ে ভাবো না বলে। একটু তলিয়ে ভেবে দেখবে, তুমিও সব কিছু দেখতে পাবে, বুঝলে? হ্যাঁ, এখন তুমি কি করবে? তুমি কি পূর্ব পারে যাবে? অবশ্যই, তবে সবচেয়ে আগে যাব মহারাজের কাছে। আর একটা কাজ আমাকে করতে হবে। কি কাজ গোপাল? আমার দৃঢ় ধারণা আমার উদ্দেশ্য মন্ত্রী বুঝে ফেলেছে, তাই আমার ওপর নজরদারি করবার জন্য মন্ত্রীমশাই কাউকে আমার বাড়ির সামনে মোতায়েন করবে। তার মানে নজর রাখবে? তুমি কি করবে? আমি চোখে ধাঁধা দিয়ে পগার পার হব। তুমি কি বুদ্ধিটা ফেলেছো সেটা বলো তো বাবা। তোমাদের সবকিছু বলছি, কিন্তু তোমরা শুনে সবকিছু ভুলে যাবে। এই কথা যেন মন্ত্রী মশাইয়ের কানে না যায়। সেনাপতি, সব কথা গোপন রেখো কিন্তু। কি বলছো গোপাল? হ্যাঁ, তুমি একটা ভালো কাজে যাচ্ছ আর আমি তোমার কথা বলে দেবো? হ্যাঁ, এটা তুমি ভাবলে কি করে? তুমি নিশ্চিন্তে বলো। তবে শোনো, বাহ, খুব ভালো ভেবেছো। বিজ্ঞানী, সবার শেষে তোমার বাড়ি হয়ে যাব। আমার ওই জিনিসটি লাগবে কিন্তু, না হলে জমবে না। সব শেষে তুমি আমার কাছে এসো, আমি ওই জিনিসটা বার করে রেখে দেবো। গোপাল বউ, আমরা আসছি। গোপাল নিশ্চয়ই কিছু একটা ভেবে এই কাজটা করেছে মহারাজ। গোপাল রাজসভা থেকে চলে যাবার পর আমার মনে হয়েছে যে এই ঘটনাটা গোপাল ইচ্ছে করেই ঘটিয়েছে। আমার বোঝার আগেই ঘটনাটা ঘটে গেছে। মহারাজ, গোপাল দাদা এসেছে, আপনার সঙ্গে দেখা করতে চায়। পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। প্রণাম মহারাজ। প্রণাম রানীমা। তুমি বলো, তোমার কি বলার আছে? আমরা জানি যে তুমি ইচ্ছে করেই শাস্তি মাথা পেতে নিয়েছো গোপাল। হ্যাঁ রানীমা, আমি ইচ্ছে করে এই মহারাজের দেওয়া শাস্তি মাথা পেতে নিয়েছি। তার কারণ আমার মনে হয়েছে এই রটনার পেছনে মন্ত্রীমশাইয়ের হাত আছে। এই বাঁধ হতে না দেবার পিছনে মন্ত্রীমশাইয়ের নিশ্চয়ই কিছু উদ্দেশ্য আছে। এটা কি তোমার সন্দেহ, না এর মধ্যে বিশ্বাস আছে? আগে সন্দেহ ছিল মহারাজ, কিন্তু আজ একটু আগে আমার সন্দেহ আর সন্দেহ নেই, আমার বিশ্বাস হয়ে গেছে। কি এমন ঘটেছে? আমি ঘর থেকে বেরোবার মুখে দেখি কেউ একজন আমার ঘরের সামনে দাঁড়িয়ে। শোনো গিন্নি, আমি আসছি, সাবধানে থেকো। বাড়ি থেকে বের হওয়ার আগে একবার চারপাশটা দেখে নি। কেউ একজন দাঁড়িয়ে আছে, তার মানে মন্ত্রী মশাই আমার পরিকল্পনাটা ধরে ফেলেছেন। হ্যাঁ, কি হলো? থামলে কেন? আরে অন্ধকারে কেউ একজন দাঁড়িয়ে আছে। শোনো, তোমার লাল পেড়ে শাড়িটা দাও তো, তুমি সাজবো। তোমার কি বুদ্ধি গো! দাঁড়াও, দিচ্ছি। এই নাও। দাও দাও দাও, ঠিক আছে। একদম জমি দই। আসি। নে, দাঁড়িয়ে থাক। এইভাবে লোকটার চোখে ধুলো দিয়ে পালিয়ে এসেছি। সবাই জানে, সেনাপতি, বিজ্ঞানী, সভাকবি, পণ্ডিত সবাই সব কিছু জানে। আপনি শুধু রাজসভায় ঘোষণা করে যাবেন, নির্দিষ্ট দিনেই বিশ্বকর্মা পুজো করে বাঁধের কাজ শুরু হবে, ব্যাস। ঠিক আছে,
আর মন্ত্রীমশাইকে বুঝতে দেবেন না যে মন্ত্রীমশাইয়ের উদ্দেশ্যটা জেনে গেছি। কিন্তু এই রকম করবার কি কারণ সেটাই তো বুঝতে পারছে না। এবার সেটাও বুঝে যাব। আমি আসি মহারাজ, আসি রানীমা। যাবার আগে বিজ্ঞানীর কাছ থেকে একটা জিনিস নেবার আছে, ওটা নিয়ে আমি পূর্ব পারে চলে যাব। আশীর্বাদ করি বিজয়ী হয়ে ফিরে এসো। প্রহরী, গোপালের সাথে যাও, গোপালের যেন কোনো বিপদ না হয়। যথাজ্ঞা মহারাজ। শোনো ভাই, তোমাদের সাথে কিছু কথা বলার জন্যই আমাদের এখানে ডাকা হয়েছে। তোমরা জানো তোমাদের এই নদীর ওপর বাঁধ দেওয়া হবে। এ তো ভালো কাজ, নদীর জল ধরা থাকবে, চাষাবাদ হবে। ওটা তোমরা ভাবছো, আসলে তোমাদের ক্ষতি। মন্ত্রী মশাই তো তোমাদের ক্ষতি চান না। পুরো বিষয়টা কাল তোমাদের মন্ত্রী মশাই এসে বোঝাবেন। এখন থেকে তোমরা ওই তোমাদের নদী পাহারা দাও। দেখো, ওই মন্ত্রী মশাই যখন আসবেন বলেছেন, তখন বিষয়টা সহজ নয়। নিশ্চয়ই এর মধ্যে কিছু আছে। আমাদের কাজ হলো ওই নদীকে পাহারা দেবার, কেউ যেন কিছু খুঁড়তে না পারে। শুনলে তো প্রহরী, তুমি প্রাসাদে ফিরে যাও, মহারাজকে সব কথা বলো। আবার এখানে আসার সময় কিছু শুকনো খাবার নিয়ে আসো, ওই মুড়ি, চিড়ে, মুরগি, বাতাসা, এইসব। এই কদিন তো এইসবকেই থাকতে হবে। ঠিক আছে গোপাল দাদা, আমি আসছি। কাল থেকে শুরু হবে খেলা। যে যেরকম কাজ করবে তার সেই রকম পাওনা হবে। মহারাজ, মহারাজ বাঁধ নিয়ে কি ভাবলেন? আমার তো কিছু ভাবার নেই, বাঁধ হবে, নির্দিষ্ট দিনেই হবে। মহারাজ, প্রজারা অসন্তুষ্ট, ওরা তো এখানে কিছুতেই কাজ করতে দেবে না। আমার কাছে খবর আছে ওরা নাকি নদী পাহারা দিচ্ছে। আমি সৈন্য পাঠাবো, উন্নয়ন যে বা যারা থামিয়ে দিতে চায় তাদের তো ক্ষমা করা যায় না। নির্দিষ্ট দিনে তিথি মেনে খনন কাজ শুরু হবে। আমি পোটোকে খবর পাঠিয়েছি, প্রতিমা নির্মাণও শুরু হয়ে গেছে। ঠিক আছে মহারাজ, আপনি যা বলবেন, আপনার আজ্ঞা শিরোধার্য। আজ রাতেই আগুনটা জ্বালাতে হবে। অর্ধেক কাজ তো ঘটা করেই দিয়েছে, বাকি কাজটা আমি করে নেব। কিন্তু একটা খোঁচা রয়েই গেল, গোপাল কোথায় গেল? হ্যাঁ গোপাল? কি ভাবছো মন্ত্রী? তোমার সব ভাবনা চিন্তার উপর দিয়েও একজন ভেবে নিয়েছে। হ্যাঁ, আজ রাতে সেই নাটকটা দেখতে যাব আমরা সকলে। আমি মহারাজকে কতবার বোঝাবার চেষ্টা করেছি যে এইভাবে পূর্ব পাড়ের অধিবাসীদের আতান্তরে ফেলবেন না মহারাজ। নদীতে বাঁধ দিলে ক্ষতি হবে পূর্ব পাড়ের অধিবাসীদেরই। কাল বলেছিলাম না যে মন্ত্রী মশাই আসবেন? উনি এসেছেন, হ্যাঁ কথা রেখেছেন। দরকার পড়লে আমি মহারাজের সাথে সম্মুখ সমরে লড়াই করতে প্রস্তুত, যদি তোমরা আমার সাথে থাকো। আছি আমাদের বিপদে যে আছে, আমরা তার বিপদেও আছি। ওরে বাবা রে, একে রে, এই বাঁচাও বাঁচাও বাঁচাও! মন্ত্রী মশাই, এ তো ভাল্লুক। পালান মন্ত্রী মশাই, পালান। পালাবোটা কোথায়? আরে পালাবোটা কোথায়? এটা আমার তৈরি ভাল্লুকের চামড়া, একেবারে আসলের মতো। এটা নিয়েই ও এখানে এসেছে। গোপালের এটা নতুন খেলা, ভাল্লুক সেজেছে রাতের বেলা। বাঁচাও বাঁচাও ভাল্লুক, বাঁচাও বাঁচাও! মন্ত্রী মশাই, এই নদীতে ঝাঁপ মারুন। আরে আমি সাঁতার জানি না, এই কাদায় পড়ে গেলাম। এই ভাল্লুকটা ঘাড়ের কাছে এসে গেল। ঘটা আমার বউটা বিধবা হয়ে যাবে বাবারে। মন্ত্রীমশাই, আপনার খেলা শেষ। শোনো ভাই সব, তোমাদের একটা কথা বলি। এই মন্ত্রীমশাই তোমাদেরকে ভুল পথে নিয়ে যাচ্ছিল। ও মা, এ তো গোপাল। পালাই বাবা।
কোথায় যাবে ঘটা ভাই? চলো চলো এবার কারাগারে চলো। আমার কোনো দোষ নেই, এই মন্ত্রী মশাই এইসব করতে বলেছেন, আমি আজ্ঞাবহ ভৃত্যের মতো আদেশ পালন করেছি। মহারাজ, মন্ত্রীমশাই পপাত ধরণী তলে, মন্ত্রীমশাইয়ের জারিজুরি শেষ। এসব কি হচ্ছে বলুন তো? এই মন্ত্রী তোমাদের ভুল পথে নিয়ে যাচ্ছিল। এই বাঁধ হলে সবার মঙ্গল। আচ্ছা, তোমরা কি মনে করো মহারাজ তার প্রজাদের ক্ষতি করতে পারেন? আমাদের আমাদের ভুল হয়েছিল, ভুল বুঝেছিলাম। আমাকে আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা করে দিন। ঠিক আছে, তোমাদের আমি ক্ষমা করলাম। ভাদ্র সংক্রান্তিতে আমরা বাবা বিশ্বকর্মার পুজো দিয়ে আমাদের বাঁধের কাজ শুরু করব। প্রহরী, মন্ত্রী আর ঘটাকে কারাগারে নিয়ে চলো। আর গোপাল, ভাল্লুকের চামড়া ছেড়ে দিয়ে এবার নিজের রূপে ফিরে এসো। যথাজ্ঞা মহারাজ। এই ফিরে এলাম নিজের রূপে। মহারাজ মহারাজ, কোদাল নিয়ে মাটিতে কোপ মারুন। আপনার কোদাল চালানোর সাথে সাথে বাঁধের কাজ শুরু হয়ে যাবে। পুজো কি শেষ পণ্ডিত? মহারাজ, পুজো শেষ, প্রসাদ বিতরণ করতে বলুন। বড় ভুল হয়ে গেল গোপাল, এত ডামাডোলে নবাব বাহাদুরকেই তো নিমন্ত্রণ করা হলো না। তাতে কি, যেদিন এই বাঁধের উদ্বোধন হবে সেদিন নবাব বাহাদুরকে দিয়ে উদ্বোধন করাবেন। এখন প্রসাদ নিন। গোপাল, এই নাও প্রসাদ। এই নিন কোদাল, মাটিতে কোপ লাগান মহারাজ। জয় বাবা বিশ্বকর্মা দেবের জয়। জয় বাবা বিশ্বকর্মা দেবের জয়। সহায় যখন বাবা বিশ্বকর্মা, তখন কে করবে অকর্মা?